মুড়িঘণ্ট খেতে কার না ভালো লাগে। এরকম ঝরঝরে আর দুর্দান্ত স্বাদের মুড়িঘণ্ট কিভাবে বানাবেন চলুন আজ আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। তার জন্য এখানে নিয়েছি আমি কাতলা মাছের মাথা। কাতলা মাছের একটা মাথাকে আমি ভালো করে 3-4 টুকরো করে কেটে নিয়েছি। ভালোভাবে এতে এবার নুন আর হলুদ দিয়ে মাছের মাথাটাকে ভালো করে মাখিয়ে নেব, যাতে মাছের মাথার প্রত্যেকটা খিটে নুন হলুদরা প্রপারভাবে আমার কিন্তু ঢুকে যায়। নুন হলুদরা এইভাবে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে। টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এতে কিন্তু ভাজাটা অনেক সহজ হবে। আপনারা চাইলে অর্ধেক করেও রান্নাটা করতে পারেন। ভালো করে আমার মাখানো হয়ে গেছে, এবার এটা থাকুক। চলুন আর একটা কাজ সারি। এইবার একটা পাত্র নিয়েছি, এতে দিয়ে দেব 1 কাপ গোবিন্দভোগ চাল, যেটা এই রান্নার একটা অত্যন্ত দরকারি জিনিস। এবার চালটাকে চলুন আমি ভালোভাবে ধুয়ে নিই। চালটা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। এই চালের গন্ধ আর স্বাদটাকে আরও বাড়ানোর জন্য এখন এই চালের মধ্যে আমি দিয়ে দেব একটুখানি ঘি। 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে চালটাকে আমি কিন্তু মাখিয়ে রাখবো। এতে কিন্তু যখন মুড়িঘণ্টটা রান্না হবে সেটা কিন্তু ঝরঝরে হওয়ার জন্য খুব উপকার করবে এই আগে থেকে ঘি মাখিয়ে রাখা চালটা। ভালোভাবে আমার ঘিটা কিন্তু চালের মধ্যে মাখানো হয়ে গেছে। এবার চলুন মেন রান্নার দিকে যাই। এবার গ্যাসটা অন করে দিই। গ্যাসের ফ্লেম অন করে একটা ননস্টিকের কুকার আমি বসিয়ে দিলাম। এইবার তাওয়াটাকে গরম হতে দিলাম। গরম হওয়ার পর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালোভাবে আমি কিন্তু গরম হতে দেব। তারপর কিন্তু এতে আমি আস্তে আস্তে কিন্তু আমার মাছের মাথাটাকে কিন্তু ছেড়ে দেব। তো তেলটা গরম হয়ে গেছে বুঝতেই পারছো। এবার আস্তে আস্তে এতে মাছের মাথাগুলো যে আমি টুকরো করে রেখেছি, এবার চলুন সেগুলো দিয়ে দেওয়া যাক। মাছের মাথাগুলো ভাজতে ভাজতে তোমাদেরকে দুটো কথা বলি। মুড়িঘণ্ট বানানোর সময় কাতলা মাছের মাথাটা নেওয়ার কিন্তু চেষ্টা করবেন। কাতলা মাছের মাথাটা যেহেতু বড় হয় আর দুর্দান্ত স্বাদের হয় কাতলা মাছ, তাই তার মাথা দিয়ে যখন আপনারা মুড়িঘণ্ট বানাবেন সেই রান্নাটার স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। খালি মুখে খেতেও অপূর্ব লাগে এই মুড়িঘণ্ট। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি ভালোভাবে লাল লাল করে কিন্তু আমার মাছের মাথাগুলো কিন্তু ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই ডুমো করে কেটে নেওয়া একটা আলু আমি দিয়ে দিচ্ছি। আলুটাকেও কিন্তু আমি ভালোভাবেই ভাজবো। এদিক ওদিক করে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, যাতে আলুটা এই সময়ই অনেকটা সেদ্ধ হয়ে যায়। তার জন্য কিন্তু এটাকে আমাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। তাই ভালোভাবে এদিক ওদিক করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এতে একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে একটুখানি এটাকে হতে দেব। আবার ঢাকনাটা খুলে দেখাই, দেখো একটু কিন্তু আলুটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এই সময়ের মধ্যেই আলুটাতে আমি এবার দিয়ে দেব কিছুটা পরিমাণে নুন। নুন দিয়ে দিলে আলুটাতে প্রপারভাবে কিন্তু নুনটা ঢুকে যাবে। তো আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে আমি আলুটাকে ঢাকা দিয়ে রাখবো। বললাম না, রান্নাতে আলুটা কিন্তু আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে যাবে, এমনভাবেই কিন্তু আমি আলুটাকে ভেজে নিয়েছি। দেখেছো মাছের মাথার মতো আলুটাকেও কিন্তু আমি লালচি করে ভেজে নিলাম। এবার আলুগুলোকে তুলে নেব। খুব সহজে এই রান্নাটা কিন্তু করা যায় আর খুব চটজলদি। এবার ওই তেলেতেই দিয়ে দিচ্ছি ফোড়নে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখবেন। এই সময় দিয়ে দিলাম একটা দারচিনি, একটা জয়িত্রী, 3-4টের মতো লবঙ্গ, আর তার সঙ্গে দিয়ে দেব 3-4টের মতো এলাচ। দিয়ে যখন এগুলোকে থেকে একটা খুব হালকা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, ঠিক সেই সময় তোমার পছন্দ মতো যে কোনো সাইজে কেটে নেওয়া পেঁয়াজের টুকরো কিন্তু রান্নাতে দিতে পারো। তো আমি দিয়ে দিলাম রান্নাতে পেঁয়াজের টুকরোগুলো। পেঁয়াজ কুচিটাকে আমি ভাজা করব। গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে, হালকা গোল্ডেন গোল্ডেন কালার যখন হয়ে আসবে তখন কিন্তু আমার পেঁয়াজ ভাজাটা কমপ্লিট। ঠিক এই রকম একটা কালার এসে গেছে পেঁয়াজ ভাজায়। তো দেখতেই পেলে তোমরা। ঠিক এই সময় এর মধ্যে আমি এবার দিয়ে দেব আমার ঘি মাখিয়ে রাখা গোবিন্দভোগ চালটা। দিয়ে ভালো করে কিন্তু এই সময় পেঁয়াজের সঙ্গে এই চালটাকেও আমি ভেজে নেব। গোবিন্দভোগ চাল রান্নার সময় যদি ভাজা হয় ঘি মাখানো গোবিন্দভোগ চাল, তাহলে সেই রান্নার স্বাদ আর গন্ধ কিন্তু অনেক বেড়ে যায়। ভালো করে একটু চালটা এদিক ওদিক করে নাড়িয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। দেওয়ার পর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে নুন, হলুদ গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দেব রঙের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালো করে এটাকে চালের সঙ্গে কিন্তু ভেজে নেব।
আদার কাঁচা গন্ধটাও এতে চলে যাবে আর মশলাগুলোও কিন্তু পুরোপুরি চালের সঙ্গে মিশে যাবে। সেইভাবেই কিন্তু আমি হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এইবার দেখুন চালটাও আমার কিন্তু ভাজা হয়ে গেছে, ঝরঝরে ভাব চলে এসছে, খুব বেশি ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা আর আলু, দিয়ে ভালোভাবে আবারও একবার নাড়িয়ে নেবেন। গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই মিডিয়ামের থেকে একটু কমেই রাখবেন, দিয়ে ভালোভাবে এইভাবে নাড়িয়ে নেবেন। ভালোভাবে কিন্তু আমার চালের সঙ্গে সমস্ত কিছু মিশেও গেছে, ভাজাও হয়ে গেছে। এইবার এই সময় এতে আমি জল দিয়ে দেব। আপনারা এখানে উষ্ণ গরম জল ব্যবহার করবেন। উষ্ণ গরম জল ব্যবহার করলে ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা থাকবে না, আর তখন থেকেই রান্নাটা কিন্তু ফুটতে শুরু করবে, তাতে মুড়িঘণ্টের স্বাদটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। এখানে আমি 1 কাপ চাল নিয়েছি, সেই হিসেব করে আমি এখানে 3 কাপের মতো জল অ্যাড করেছি। তবে জলটা সবসময় নিজেদের আন্দাজ মতোই দেবেন। সবসময় 1 কাপ চালের জন্য আমি এখানে 3 কাপ জল ব্যবহার করেছি, বুঝতেই পারছো কোয়ান্টিটিটা। কিন্তু তারপরেও যদি তোমাদের জল ব্যবহার করার পর মনে হয় যে গাঢ়ত্ব হয়ে যাচ্ছে বা আরও একটু জলের প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে কিন্তু তোমরা চাইলে আরও একটু উষ্ণ জল পরের দিকে ব্যবহার করতে পারো, যদি দেখো চালটা প্রপার সেদ্ধ হচ্ছে না। দেখো আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম ভালোভাবে, কিন্তু চালটা আমার এখনও কিছুটা সেদ্ধ হতে বাকি আছে, কিন্তু আমার জলটা কিন্তু পুরোপুরি এতে শুষে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। তাই এতে আমি কিন্তু আরও 1 কাপের মতো জল ইউজ করেছি, দিয়ে আবারও এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। গরম জলটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। চাপা দিয়ে দিলাম, আর যাতে ওর যে সুগন্ধটা যেটা বেরিয়ে না যায়, তাই জন্য একটা লবঙ্গ দিয়ে স্টিমের জন্য ওটাকে আমি ঢাকা দিয়ে দিলাম ওখানটায়। তারপরে ওটাকে চাপা দিয়ে রাখলাম যাতে গন্ধটা খুব সুন্দর বেরোয়। দেখুন কত সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে, আমি তো আপনাদেরকে শোকাতে পারছি না, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারতেন। কিন্তু বাড়িতে নিজেরা এইভাবে ট্রাই করবেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন। দেখুন জলটা কিন্তু আমার পুরোপুরি বলতে গেলে শুকিয়েই আসছে। এবার আবারও একটুক্ষণ চাপা দিয়ে রাখবো, যাতে জলটা আর যতটুকু লেগে আছে সেটাও ভালোভাবে কিন্তু শুকিয়ে যায়, আর আমার চালটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আলুটা তো প্রপার সেদ্ধ হয়েই গেছে, শুধু চালটুকু সেদ্ধ হওয়ার মতো অপেক্ষা। তো আমার এখানে কিন্তু চালটাও সেদ্ধ হয়ে গেছে প্রপারভাবে, কিন্তু আমার মুড়িঘণ্ট প্রায় রান্না শেষ। এইবার ওপর থেকে এতে ছড়িয়ে দেব গরম মশলা, আর তার সঙ্গে স্বাদটাকে আরও বাড়ানোর জন্য আবারও দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ঘি, দিয়ে এটাকে চাপা দিয়ে দেব যাতে স্টিমটা ভেতরে থাকে, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দিলাম। এইবার চলুন পরিবেশন করার পালা। কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখেছেন? এই রকম ঝরঝরে লোভনীয় স্বাদের মুড়িঘণ্ট দেখে খেতে খুব ইচ্ছে জাগছে না? তাহলে অপেক্ষা কিসের, চটপট এইভাবেই বানিয়ে ফেলুন না। দুর্দান্ত স্বাদের একটা মুড়িঘণ্ট, খালি মুখে খেতেও অপূর্ব লাগবে। তার সঙ্গে আপনারা চাইলে গরম ভাতের সঙ্গেও এটা উপভোগ করতেই পারেন। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর গোবিন্দভোগ চালের যখন মুড়িঘণ্ট বানাবেন, তখন অবশ্যই কিন্তু একটুক্ষণ এটাকে ঠান্ডা হতে দেবেন, তাহলে কিন্তু অবশ্যই রান্নাটা আপনার ঝরঝরে হবে। তো বন্ধুরা, আজকের মতো আসি, আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আর তোমরা অবশ্যই এই মুড়িঘণ্ট রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো।